চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগ ভিডিওতে থাকছে আমার নতুন একটা সন্ধ্যেবেলার টিফিন। তো সেই সন্ধ্যেবেলায় খুব তাড়াতাড়ি করা যাবে সেরকম একটা খাবার বানিয়ে আপনাদের দেখাচ্ছি। আজকে শুভ দীপাবলি, সবাইকে শুভেচ্ছা জানালাম। আর এই খাবারটা দেখবেন, অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নেবেন, তাড়াতাড়ি বানিয়ে দীপাবলিতে খেয়ে ফেলবেন। আর এটার খেতে স্বাদ হবে নোনতা ঝাল মিষ্টি নিয়ে। এটার মধ্যে লাগবে আলু। তো দেখুন, এই আলুগুলো এরকম করে কেটে নেবেন। দেখেছেন কিভাবে কেটেছি, গ্রেড করেছি, এইভাবে গ্রেড করে নেবেন। দিয়ে নুন দিয়ে জলটাকে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। জলে ভিজানোর পর জল থেকে আর জল মেশাবেন না, জল থেকে এরকম তুলে এটার একটা ন্যাকড়া নেবেন। ন্যাকড়ার মধ্যে এই জলটাকে এরকম করে পিষে দেবেন। আমার একটু জল নেই, আমি পিষে রেখে দিয়েছি। তো রেখে দিয়েছি এই কারণে আরও তাড়াতাড়ি হবে, আপনাদের আরও ভালো লাগবে, তাড়াতাড়ি বানাতে পারবেন। তো এইভাবে রেখে দেবেন। তো এটার সঙ্গে মেশাবেন এই যে ধনেপাতা, এই লঙ্কা কাটাগুলো বুঝতেই পারছেন কাঁচিতে কেটেছি, খুব সরু সরু একদম জিরে জিরে করে কেটেছি। এটা শুকনো লঙ্কা কাটা আছে, আর কাঁচা লঙ্কা একটা পেকে গেছিলো সেটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে দেবেন। এর মধ্যে অল্প একটু গরম মশলা দেবেন, এক চামচ ধনে গুঁড়ো দেবেন, হলুদ দেবেন। সবটাই আমি হাফ চামচ করে দিচ্ছি কারণ পরিমাণটা আমার খুব কম। এটা দিন, এটা হচ্ছে রেড চিলি, অবশ্যই দেবেন। ঝাল হবে না, অথচ কালারটা খুব সুন্দর হবে। এটা হচ্ছে জিরে গুঁড়ো, অবশ্যই জিরে গুঁড়ো দিয়ে দেবেন। আমি সবই হাফ চামচ করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে জোয়ান। তবে জোয়ানটা হাতে নিয়ে এরকম করে রগড়ে নেবেন, রগড়ে তারপর দেবেন, তা নাহলে জোয়ানের গন্ধটা আসবে না। আর স্বাদ কিসে হবে, লবণ না দিলে স্বাদ হবে? এটা লবণ দিয়ে দেবেন। বেসনের জায়গা দেবো। তো এটার মধ্যে এটা দিয়ে আমি রেখে দিলাম। তো আরেকটা জায়গায় আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে একটু আটা নেবেন। যে আটাতে রুটি করেন সেই আটা নেবেন। এই যে সেই আটা, সেই আটাতে যে আটায় রুটি খান, আমি ওই 250 মতো আটা নিয়েছি। তো এই আটাতে একটু লবণ দেবেন, আর জোয়ান দেবেন। অবশ্যই রগড়ে নেবেন। রগড়ে সবসময় জোয়ান যে কোনো খাবারে যদি দেন তাহলে এভাবে রগড়েই দেবেন, কারণ এবারে রগড়ে না দিলে জোয়ানের কোনো গন্ধই পাবেন না। একটু জিরে দেবেন, লাল মরিচ দেবেন, একটু ধরে দেবেন। গরম মশলা এতে লাগবে না, কারণ গরম মশলা আলুতে দেওয়া হয়েছে। হাফ চামচ আমি হলুদ দিয়ে দিলাম, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। এবার এটা মাখা হবে। মাখতে গেলে কি করতে হবে, একটু শক্ত টাইপের মাখতে হবে। মা মাখছে, আপনারা সেটা দেখে নিন। কারণ আমি এই দিকটা একটু সামলাবো। আর কড়াই তেল দিয়ে দিয়েছি। তো আলুটাকে মাখবো। আলুটাকে মাখতে গেলে আমাকে বেসন লাগবে, চামচ দাও তো। তো এই বেসন কতটা লাগবে সেটা বুঝতে পারবেন যখন মাখা হবে। ও আরেকটা জিনিস দিতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এটা মাখা হবে, তারপর
এটাকে মাখবো। আমি পেঁয়াজটা কেটে নিই। একটু একটু করে জল দিয়ে মাখবেন। আমি একটু একটু করে জল দিচ্ছি আর এইভাবে মাখছি। আটাটাকে এইভাবেই মাখবেন, এইভাবেই আপনারা মাখবেন, আর জল দিতে লাগবে না। এটা এবার মাখলেই হবে। একটু তেল দিতে হবে আটাটায়। দিয়ে দিচ্ছি তেল একটু। যে মা মেখে দিয়েছে, আমি দেখুন শক্ত করে, কারণ তাড়াতাড়ি টিফিনটা বানাবো বলে মাকে একটু কাজে লাগিয়েছি। আপনারা জানেন মাকে আমি খুব কম কাজ করাই, যেগুলো আমার তাড়াতাড়ি থাকে তখন করাই। তো এটা এইরকম শক্ত শক্ত হবে। তো এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন। 5 মিনিট 7 মিনিট রাখলেই হবে। আর এই ফাঁকে আমি করেছি, এই দেখুন একদম মিহি করে কাটতে হবে পেঁয়াজ। তো এই পেঁয়াজটা একদম মিহি হয়ে গেছে, বুঝতেই পারছেন। এই একদম মিহি হয়ে গেছে। এবারে পেঁয়াজটা এই আলুর সঙ্গে দিয়ে দেবো। খেতে খুব সুন্দর হবে, করে খাবেন অবশ্যই। আটটা না হলে পেঁয়াজের। এবার এই আলুগুলো আর পেঁয়াজগুলোকে একসাথে এইভাবে মেখে নেবেন, এইভাবে মাখবেন। এটা যেহেতু একদম শুকনো শুকনো হয়েছে, আর একটু বেসন লাগবে। আর একটু জল লাগবে, একটু জল দাও তো। এটা মাখতে মাখতে বুঝতে পারবেন পেঁয়াজের জল ছাড়বে। জল ছাড়লে এটা একটু নরম হবে। তার সত্ত্বেও আমি যেহেতু আলুগুলোকে খুব শুকনো করে ফেলেছি, সেই কারণে শুকনোই করতে হবে, না হলে ভাজার সময় অসুবিধা হবে। তো বেশি যেহেতু শুকনো শুকনো আছে, অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিলেও আমার এখনো বেসন লাগবে, কারণ বেসন কম আছে, বুঝতে পারছেন। বেসনটা এখনো লাগবে। তো কিভাবে এটাকে তৈরি করতে হবে আপনাদের ক্লিয়ার দেখিয়ে দিলাম। এটা এইভাবে মেখে রেখে দিলাম। রেখে দিতে হবে একটু, না হলে এটা থেকে যে জলটা ছাড়বে সেটা আমি পাবো না। তাহলে এটা আরও নরম হয়ে গেলে আমি খাবারটা বানাতে পারবো না। তাই এটা রেখে দিলাম, ঢাকা দিয়ে 5-7 মিনিট রেখে দিলাম। এই ফাঁকে আমাকে কি করতে হবে, আটাটা দেখতে হবে আটা কেমন আছে। এই দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এটাকে একটু ভালো করে মেখে নিই। একটু শক্ত থাকবে, শক্ত না হলে খাবারটা বানাতে পারবেন না। এবার হয়ে গেছে মাখা, এইভাবে মেখে নেবেন। এবার এই লেচিটা থেকে 3টে আমি লেচি কেটে নিয়েছি ওই আটাটা থেকে। তো আটাতে এই 3টে লেচিকে বানাবো। এবার বেলে নিই। দেখুন খুব সুন্দর বেলাও হবে, খুব বেশি পাতলা হবে না। ভাববেন না এখানে আমি করছি, এখানে আমি রুটি করি। খুব বেশি মোটা করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা কি করবেন, কারণ এটা না দেখালে বুঝতে পারবেন না। এই দেখুন এরকম এরকম পাতলা করবেন, এরকম এরকম পাতলা করবেন। আর একটা ছোট বাটি নিয়ে এটাকে তুলে নিই। ওই 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 গ্লাস আছে না একটা, তো এইভাবে তুলে নেবেন। আর এটার মধ্যে একটু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেবেন, কারণ ফুটো ফুটো করে দিলে এর ভিতরে মশলাটাও ঢুকবে, তেলটাও ঢুকবে।
এবার বুঝেছেন ব্যাপারটা? আপনাদের দেখে মনে হচ্ছে ভীষণ হ্যাপা, কিন্তু হ্যাপা না, এটা খুব সহজ। এবার আমি দেখি আলুগুলো কেমন আছে। এই দেখুন, আর এই ফুটো ফুটো করেছেন এর দিকেই কিন্তু মশলাটা দিয়ে দেওয়া হবে। এই দেখুন, দেখেছেন কতটা নরম হয়ে গেছে, দেখেছেন? অনেকটা দেখতেও সুন্দর হয়েছে। তো যদি মনে হয় আপনাদের যে এটা খাওয়ার ইচ্ছা হয়, অবশ্যই করে খান। অল্প সময়ে অল্প জিনিসে হয়ে যাবে। তবে দেখি এটা হয় কি না, নাহলে আর একটু বেসন দিতে হবে যদি এটা না লাগে। মনে হচ্ছে তো হবে, বেসন ঠিকই আছে, তবে দেখছি। এরকম করে, একদম এরকম করে আটকে নেবেন। আর যখন তেলে দেবে তখন অবশ্যই এই দিকটা অবশ্যই তেলে দেবেন। না, জোড়া নয় তো, মশলার দিকটা তেলে দিতে হবে। হ্যাঁ, যে দিকটায় আমি আলুগুলো দিচ্ছি সেই দিকটাতে এই দেখুন, এটাই তেলের দিকে দিতে হবে। দেখুন নিজে থেকেই উঠে যাবে, দেখেছেন? দেখতে কত সুন্দর লাগছে, খেতে কতটা সুন্দর লাগবে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু করবেন। ওটা নিজে থেকেই হোক। উল্টে দাও, হ্যাঁ উল্টে দাও। কমিয়ে দাও, আঁচ কমিয়ে দাও, তেল হয়ে গেছে বেশি। না, আমি কমালাম। এই দেখুন, দীপাবলির সেরা নাস্তা করে খান, ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। আপনাদের আমি তুলে দেখাচ্ছি। এই তো এটা আছে, এই দেখুন, এই দেখুন। আমার টিস্যু পেপার দাও তো। যেহেতু তেলের জিনিস, যদি কম তেল খেতে চান তো টিস্যু পেপারে রাখবেন, তেল সবটাই উঠে নেবে। এই দেখুন, দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে। দেখুন, আমি সবগুলো বানিয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এটা একটু কালার হতে দেরি আছে। আর সবসময় এটা কম আঁচে ভাজবেন, আর কম আঁচেই এটা ভাজা হবে। খেতে দুর্দান্ত টেস্টি। অবশ্যই দীপাবলিতে এই সেরা টিফিন বা নাস্তা বা যেটাই বলবেন, যে খাবারই বলুন, তো সেটা করে খাবেন। সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে, কফির সঙ্গে দুর্দান্ত লাগবে। এই যে আমার আলুর বিস্কুট, এটা আলু দিয়ে বিস্কুট বানিয়েছি। যে যে খাবেন না সে যে কি ঠকবেন বুঝতেই পারছেন। তবে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন। আমাকে একটা খেতে দিয়েছে আর মাকে টেস্ট করতে দিয়েছি, দেখুন। আমি একটা খাচ্ছি, খুব সুন্দর হয়েছে খেতে। গরম গরম যত খাবেন তত বেশি গরম গরম খাবেন, এবং 10টা টিফিনে নিয়ে যেতে পারবেন, কারণ আটা দিয়ে তৈরি আছে। আপনি টিফিনেও এটা খেতে পারবেন, আটা আলু সবকিছু মশলা আছে। এটা অবশ্যই খেয়ে নেবেন, বানাবেন, খাবেন। আর শুভ দীপাবলি, এটা হচ্ছে আমার তরফ থেকে আপনাদের জন্য গিফট। তবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, বুঝতে পারছেন গরমের অবস্থা কেমন আমার হয়েছে, তবু বলি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকবেন, পাশে অবশ্যই বন্ধুরা থাকবেন, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্তই, টাটা।